তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি কঠিন নিদানে তরানিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর। আমার ভাইরা আমার বাবাজিরা, নবীর সুন্দর আচরণে মহিলাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা আমার নবী, ওই নবীর নাম, ওই মানুষের নাম যে নবীর কাছে কেউ ভুল করে ফেলছে, নবী তাকে আক্রমণ করতেন না, উল্টা নবী তার লিগা দোয়া করতেন, আদর করতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মসজিদের মধ্যে বয়ান করতেছেন, সাহাবাই কেরাম কান খাড়া করে আমার দয়ার নবীর বয়ান শুনতেছে। ঠিক এমন সময় মসজিদের মধ্যে গ্রামের একজন লোক, সাদা মানুষ, সরল মানুষ, মসজিদের মধ্যে ডুইকা একটু পায়চারা কইরা মসজিদের কোণার মধ্যে গিয়া এক নাম্বার শুরু করছে। সাহাবাই কেরামের মধ্যে সবাই তো আবু বকর সিদ্দিকের মতো নরম না, কেউ তো ওমরের মতো অনেক গরম। ওমর গরম না নরম? কত গরম, যে রাস্তায় ওমর আছে ওই রাস্তায় শয়তানও নাই, এত গরম ওমর। ওমর গ্রুপের যারা, তারা চাইতে গেল, কে রে এত বড় সাহস মসজিদের কোণার মধ্যে পেশাব করে। আমার নবী লোকদেরকে ডাক দিয়া বলে, কিছু বইল না, এর কাজ আরে করতে দাও। লোকটার এক নাম্বার যখন খতম হয়ে গেছে, সাহাবাই কেরাম এনে গিয়া ধরছে, চলো নবীদের কাছে, তুমি অন্যায় করছো, অপরাধ করছো। লোকটা তখন এক নাম্বার করছে, ডরে দুই নাম্বার আয় পড়ছে, যে আমার যদি মার দেয় আমি কিতা করবাম, যদি মারে। নবীজির কাছে ধৈর্য নিয়ে আসছে। আহারে আমার নবী, ওই নবীর নাম, ওই মানুষের নাম। আল্লাহর কোরআন, আল্লাহ বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, তোমাদের ভিতর থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছে, যিনি তোমাদের দুঃখ কষ্ট দেখলে নিজে কষ্ট পায়। তিনি উম্মতের দরদি, মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। আল্লাহ বলছে কুরআনুল কারীমে, আমার নবীর এত দয়া, এত মায়া। লোকটার কাছে আইনা নবীর নরম হাত দিয়া, হাদিস শরীফে আছে, আমার নবীর লগে কেউ যদি মুসাফা করত, সেজন্য মনে করত নরম রেশমি কাপড়ের মধ্যে লোকটা নিজের হাত ঢুকায়া দিয়েছে। ওই নরম হাত দিয়ে আমার নবী তারে আদর করতেছে, পিঠের মধ্যে হাত বোলায়া দিতেছে, আর বলতেছে, আপনি হয়তোবা বুঝতে পারেন নাই, এটা কিন্তু মসজিদ। আপনি যখন আবার আসবেন, মসজিদের মধ্যে আরাম করবেন, মসজিদের বাহিরে পেশাব পায়খানা, ওইখানে গিয়া পেশাব পায়খানা করবেন। ঠিক আছে? হুজুর ঠিক আছে। আমার দয়ার নবীর এত মায়া, ওই লোকটাকে আমার নবী নিজের গায়ের একটা জামা, জুব্বা, কুর্তা এটা হাদিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। লোকটা মনে মনে বলে, এত বড় অপরাধ করলাম, ধমকও তো দিল না, উল্টা দেখি জামা হাদিয়া দেয়, আদর করে। লোকটার দিল খুশ হয়ে গিয়েছে। আমার দয়ার নবীর কাছ থেকে বিদায় নিয়ে লোকটা নিজের বাড়ির দিকে রওনা করেছে, গ্রামের দিকে রওনা করছে। যখন গ্রামের দিকে যাইতেছে, আমার নবীর আখলাক ছিল, নবীর সাথে কেউ দেখা করার পরে যখন লোকটা চলে যায়, তো আমার নবী লোকটার দিকে মা বাপ যেমন সন্তান কোথাও গেলে যত দূর পর্যন্ত দেখা যায় তাকায় থাকি,
আমার দয়াল নবীর তারও মায়া। নবী ওই লোকটার দিকে তাকায় রইলেন, দেখেন হাইটা যায়। নবী তারে ডাইকা আইনা বললেন, কি ব্যাপার, আপনার কি বাহন নাই, সোয়ারি নাই, হাইটা যান কেন? বলে, হুজুর যে কি বলেন, আমি গরিব মানুষ, আমি সোয়ারি কোথায় পাবো? আমার দয়াল নবী সাথে সাথে তার একটা সোয়ারি হাদিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। লোকটার দিল আনন্দে অনেক বড় হয়ে গেল, গ্রামের বাড়িতে চলে গেল। গ্রামে গিয়া গ্রামবাসীরে বলে, তোমরা জানো গো, আমি এমন এক মহামানবের সাক্ষাৎ পাইছি। মারাত্মক অপরাধ করে ফেলেছিলাম, ভুল করে ফেলেছিলাম, মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত আমার দেয় নাই। উল্টা দেখো আমারে কত কি হাদিয়া দিয়েছি। এই ভালো কোন আল্লাহওয়ালা মানুষের সাক্ষাৎ আপনারা যদি পান, এলাকায় এসে গল্প করে না, জমুর জায়গায় একটা আল্লাহওয়ালা আছে, পীর আছে, খুব ভালো আল্লাহওয়ালা, সুন্নত ছাড়া কোনো কাজ করে না, এরকম গল্প নাকি করে না সে গ্রামে? গ্রামের লোকেরা, তাহলে একদিন নিয়ে যাও তোমার পীরের কাছে, যেহেতু এত ভালো, তাই তো যাওয়া দরকার, একটু দেখে আসতাম। ভালো পীর আছে না নাই? আবার আরেক গ্রুপেরও আছে না নাই? নাই, আরেক গ্রুপের নাই, আছে আপনাদের দিকে নাই, কিন্তু আমার বাড়ির তো সাভারের দিকে মানিকগঞ্জে পীরের আড়ত। পীরের কি আড়ত? আড়ত মানুষ কলার আড়ত দেয়, মানুষ চাউলের আড়ত দেয়, মানুষের অমুকের আড়ত দেয়, কিন্তু ওই এলাকায় পীরের আড়ত। এমন এক গ্রাম আছে, ওই গ্রামে ওয়াজ করি, একটা গ্রামে 27টা পীর। কয়টা পীর? একটা পীরের মুখেও দাড়ি নাই, সবগুলোর দাড়ি পিছনে খোপা বাঁধা, বড় বড় চুল, খোপা বাঁধা রাখছে। এমন পীর আছে না নাই? আমি কিন্তু পীর বিরোধী নই, আমি পীরের মুরিদ। তবে তাদের বিরোধী যারা মানুষকে অপরাধ শিখায়, অপরাধ শিখায়, এরকম পীর আছে না নাই? ওদিন দেখলাম এক জায়গায় মেলা হইতেছে, মেলার মধ্যে মূর্তি বানাইছে, খাড়া মূর্তি না, হুতাইনা মূর্তি। মানুষের যেমন হাত পা চোখ নাক এরকম সব বানাইছে, সাথে একটা নুনু বানাইছে। আপনারা অনলাইনে দেখতেও পারেন, বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে এটা নিউজ হয়েছে। লাল নুনু, ওইটার মধ্যে সেজদা করতেছে, নারী পুরুষ উভয়। আচ্ছা, এগুলো যারা করে তাদের ঈমান আছে না নষ্ট হয়ে গেছে? ঈমান শেষ তো। সেজদা করার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ। আর এরা ভণ্ড পীরদের তাজিমি সেজদা করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক পীরের কাছে নাকি মহিলারা মরিদ হইছে, সব মহিলার মুখ খোলা, একটার মুখ, সব মহিলার মুখ খোলা, একটার মুখ ঢাকা। তো ওই পীরে নাকি কয়, মা সবার মুখ খোলা, তোমার মুখ ডাইকা রাখছো কে? খুলো। কয় না, আমি এই যে মিরর কান্দিতে ওয়াজ শুনছি, মহিলার মুখ ডাইকা রাখতে হইব, আমি মোল্লা বাড়ির মেয়ে, আমি মুখ খুলুম না। পীরে নাকি কয়, মারে তোরে যদি দুনিয়াতে আমি না দেখি, হাসরের দিন কেমনে বুঝুম যে তুই আমার কাছে মরিদ ছিলি? মহিলার মুখ দেখার ধান্দা এমন পীর আছে না নাই সমাজে? সাবধান, খুব সাবধান প্রিয় ভাইরা। আজারে মাজারে বাজারে জিন্দা পীরের পায়ে মুর্দা পীরের কবরে সেজদা করা যাবে? সেজদাকে কাকে করতে হবে বুঝার তৌফিক আল্লাহ দান করেন, আমিন বলি সবাই। ওই লোকটা গ্রামবাসীকে বলতে লাগলেন, জানো এমন মহামানবের দেখা পাইছি, মারাত্মক অপরাধ করে ফেলেছিলাম, মারে নাই, বকা দেয় নাই, ধমক দেয় নাই। এলাকার লোকেরা কয়, তাহলে আমরা তার কাছে নিয়ে চলো। হাদিস শরীফে আছে, গ্রামের 300 মানুষ ওই লোকটার রাহবাড়িতে আমার দয়াল নবীর কাছে আইসা নবীর সুন্দর ব্যবহারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের পরে হাদিসের সর্বোচ্চ কিতাব সহিহ বুখারী ও বুখারী শরীফের এক হাদিস, নবীজি একদিন মসজিদের মধ্যে ঢুইকা দেখে মসজিদের মধ্যে একটা কাফেরের লিডারে বাইন্দা রাখছে, নাম তার সুমামা। নবীজি তার কাছে গেলেন, গিয়ে বললেন, সুমামা কেমন আছেন? বন্দি করে রাখছে, বাইন্দা রাখছে। কয় ভালোই লাগতেছে। কেন রে ভাই, তোরে বাইন্দা রাখছে, ভালো লাগে কেন? কাফের কি কয় শুনেন, আমি জানি আমি যার কাছে বন্দি হইছি
এর ভিতরটা খুব নরম, আমার সাইডাও তো দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? মানে কাফেরের মুখে আমার নবীর প্রশংসা। কাফের ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে, আপনি যদি আমার সাইডা দেন, মুক্তিপণ যা চাবেন আমি আপনাকে তাই দিতে তৈয়ার। ওই যে কথার ফাঁকে নবীর প্রশংসা কাফেরের মুখে, নবীর মনটা তো এমনি নরম, আরো নরম হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, সুমামার বাদন খুইলা দাও, কোনো মুক্তিপণ লাগবো না। বাদন খুইলা দিল। একটা দৌড় দিয়ে মসজিদ থেকে বাইরে হইছে, আর একটা দৌড় দিয়ে মদিনার একটা খেজুর বাগানে ঢুকে গেছে। খেজুর বাগানে কুয়া ছিল, কুয়া আজও মদিনার বিভিন্ন খেজুর বাগানে কুয়া আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই খেজুর বাগান আজও আছে। হাজিরা ওই বাগানে গিয়ে খেজুর ক্রয় করে। আজ ওই বাগানে কুয়া আছে। ওই বাগানের পাশে এমন এক কুয়া আছে, যে কুয়াকে আমার নবী আলাদা ভালোবাসতেন। ওই কুয়ার পানি নবী পান করতে পছন্দ করতেন। ওই কুয়ার পানি দিয়ে নবী গোসল করতে পছন্দ করতেন। ইন্তিকালের আগে আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছে, আলী রে, আমার ওফাতের পরে, আমার ইন্তিকালের পরে আমার ওই পছন্দের কুয়ার পানি দিয়ে আমার শেষ গোসলটা দিও। সত্য সত্য আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ও নবীর পছন্দের ওই কুয়ার 7 কলস পানি দিয়ে আমার দয়াল নবীকে শেষ গোসল দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله
সাউন্ডটা আমার কানে দিতে বল। হ্যাঁ হ্যাঁ, আমার কানে দিতে বল, ভিতরে সাউন্ড ক্লিয়ার করতে বল। ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পরে বেলাল পেল কত যন্ত্রণা, এই কালিমা পরে হুসাইন শহীদ হলো কারবালায়। জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানি ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ লা ইলাহা। আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মিরুরকান্দি বাইতুল মামুর জামি মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান সাহেব, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে, নেককারদের সোহবতে, গুনাহ মাফের এই মাহফিলে আমাদেরকে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলে আরো আওয়াজ হইতে কন্যা আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত আপনাদের এই মাহফিলে হাজিরা দিতে পেরে। আপনাদের খতিব সাহেব হুজুর আমার অত্যন্ত প্রিয়, মহব্বতের, সারা দেশে বয়ান করেন। হুজুরের ভালোবাসায় আপনাদের এলাকায় আসা, তো যোগ্য বুজুর্গরা এখানে বয়ান করেছেন। একেবারে শেষ ভাগে খতিব সাহেব হুজুর ওয়াজ করে বসায় দিয়েছে। খুব লম্বা আলোচনা না করে সংক্ষেপে কিছু কথা বলার ইরাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু উপকারী কথা আমাকে অল্প সময় আলোচনা করার তৌফিক আল্লাহ দান করেন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমিন। বলুন সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মাইকোলার দেখা যায় নাকি? এই মাথা বের করো, আপনি চেয়ারে বহেন ভাই, চেয়ারে বহেন, আপনি চেয়ারে বহেন। শব্দ দূষণ হয়, শুনেন না কেন? শব্দ দূষণ হইতেছে। আল্লাহ, জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমাগুলো পড়লাম, খুশি হয়েছেন কি? কে খুশি হয়েছে? বলেন বলেন, কে বেজার হয়েছে? কি
মাশাআল্লাহ। আমরা খুশি করব কারে? অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে। আছেন তো বাইরে লাগে ইনশাআল্লাহ। দেখি কেরা কেরা দুই হাত সোজা সোজা সোজা, বেকা হইলে চলবে না, সোজা। নারে তাকবীর, নারে তাকবীর, নারা ধরে যান তো। কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের দোয়া নেওয়ার লেগে অসুস্থ বদনে আসছি। সংক্ষেপেই কিছু কথা বলার রাদা। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন, আমার বয়ান শুরু হয়েছে, খেয়াল করে শুনলে অনেক দিন মনে থাকবে, চলার পথে পাথেয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ একজন পয়গম্বরের উম্মত বানাইছেন। খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই নবী আসছে দুনিয়াতে সব নবীর পরে, পরে না? আমার নবী যে আসছেন দুনিয়াতে সব নবীর পরে, আমরা এসেছি ওই নবীর উম্মত হয়ে সব নবীর উম্মতের পরে। কিন্তু খুশির খবর হলো আসছে পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে নবীরা দূরের উম্মত। আসছি পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, এমন নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ তাআলা বলেন, যেই নবীর রাজত্ব, আসমানেও তার রাজত্ব, দুনিয়াতেও তার রাজত্ব। আল্লাহু আকবার। নবী হওয়ার আগেও তার রাজত্ব। ওই নবী যখন মায়ের পেটের মধ্যে ছিল তখনও তার রাজত্ব। বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে যখন, তখনও তার রাজত্ব। মা আমিনা বলে, একজন মায়ের পেটে বাচ্চা আসলে পেটটা উঁচু হয়, মা খাবার খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। কিন্তু আমার বাজান আমার পেটের মধ্যে ছিল, আমার কোনো কষ্ট হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কোনো রকমের কষ্ট হয় না। মা আমিনা বলে, আমার বাজান পেটের মধ্যে ছিল, কিন্তু আমার শরীর দিয়া সবসময় খুশবু বাইরাইতো, সুগিরান বের হতো। এলাকার লোকেরা খাজা আব্দুল মুত্তালিবকে ধইরা বলে, আপনার ছেলেটা মারা গেছে কিন্তু বউটা তো আছে। এ আপনার বৌমা এমন কি খুশবু লাগায়, কি সুগিরান লাগায়, এই সুগিরানের এই পাওয়ার অনেক দূর পর্যন্ত চলে যায়। খাজা আব্দুল মুত্তালিব বৌমারে কিছু কয় না, নিজের বিবি দিয়া তারপরে বৌমারে বলায়, কি পারফিউম ব্যবহার করে এত সুগিরান যে বাইরে চলে যায়। মা আমিনা বলে, মা আমি কোনো খুশবু লাগাই না, আমার পেটের মধ্যে যেটা আছে ওইটার বরকতে শুধু সুগিরান বাইর। মা আমিনা বলে, আমি যদি কোনো কাজের কারণে রোদ্রের মধ্যে বাইরে বাইরে হইতাম, আমি দেখতাম আকাশের মেঘের টুকরা আমারে ছায়া দিত, আমারে ছায়া দিত। মা আমিনা বলে, আমি জমজমের পানি আনার জন্য মশক লিয়া জমজমের কুয়ার কাছে গিয়া দাঁড়াইতাম। আমি গিয়া দেখতাম যেই কুয়ার পানি বালতি দিয়া উঠানো লাগে, এই কুয়ার পানি দেখতাম আমি গেলে কুয়ার মুখের কাছে আইসা আমার লেগে অপেক্ষা করে। মক্কার নারীরা বলতো, বোন তুমি একটু দাঁড়ায় থাকো, তুমি থাকলে পানি উপরে থাকে, আর তুমি চইলা গেলে পানি নিচে চইলা যায়। আল্লাহু আকবার বলেন।
মাইকটা আরো ভালো করতে হবে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। মামিনা আমার দয়ার নবীরে তার পেটের মধ্যে করে রাখছে, তখন আমার দয়ার নবীর রাজত্ব চলছে, বলেন না সুবহানাল্লাহ। মামিনা বলতেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমার মনে হইতো একটা ধমকা বাতাস এটা আমার গায়ে আয়া লাগতো। আমার মনে হইতো রাস্তার দুধারের গাছগুলো আমার দিকে ঝুঁকে আসতো। এগুলো দেখে শুধু অবাক হইতাম। আমার দয়ার নবী দুনিয়াতে আসার আগেই তার বাবা ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার 3 মাস আগে, 6 মাস আগে আমার রাসূলের বাপটা দুনিয়া থেকে চলে গেছে। আমার ওই দয়ার নবীর রাজত্ব কত বুঝানোর জন্য কথাগুলো বলা। আমার পয়গম্বর দুনিয়াতে আয়া পড়ছে, দুনিয়াতে নবী যে আয়া পড়ছে, এই তায়েফ থেকে বনু তামিম গোত্রের 10 জন মহিলা মক্কার দিকে সফর করা শুরু করছে। 10 জন মহিলাদের মধ্যে একজন মহিলা ছিল, নাম তার হালিমাতুস সাদিয়া। দুর্বল বাহন নিয়া মক্কার দিকে বান্ধবীদের সাথে রওনা করছে, কিন্তু তার সোয়ারিটা এত দুর্বল বান্ধবীদের সাথে যাইতে পারে না। হাদিস শরীফে আছে 2 বার 9 জন মহিলা দাঁড়াইছে তার একসাথে নেওয়ার লেগা, কিন্তু হে আগাইতে পারে না। 9 জন মহিলা হালিমাতুস সাদিয়া রে ডাক দিয়া বলে, বোন রে, তুমি যে সোয়ারি নিয়ে আসছো আমরা যদি একসাথে যাইতে চাই সফর অনেক লম্বা হয়ে যাবে। বোন তুমি আস্তে আস্তে আসো, আমরা মক্কায় চলে গেলাম। হালিমাতুস সাদিয়া বলে, ঠিক আছে জানগা। 9 জন মহিলা মক্কায় ঢুইকা ধনী মানুষের বাচ্চাগুলো তাদের কোলে তুলে নিছে, কারণ তারা এই নিয়ত করে আসছে ধনীর বাচ্চাকে কোলে নিব, ধনীর বাচ্চাকে লালন পালন করে দিব, বিনিময়ে তার বাবার কাছ থেকে আমরা বড় ধরনের হাদিয়া নিব। এই মহিলাগুলো আমার দয়ার নবীর ঘর পর্যন্ত গিয়েছে। যখন শুনছে এই বাচ্চাটার বাপ নাই, এতিম, তখন তারা চিন্তা করছে, আরে নিয়ে তো মুনাফা অর্জন করা যাবে না, হাদিয়া ভালো পাওয়া যাবে না, এতিম। 9 মহিলা আমার দয়ার নবীরে নাই ধনীর দুলালদেরকে নিয়া 9 জন মহিলা মক্কা থেকে বাইরে তায়েফের দিকে রওনা করছে। ঠিক এমন সময় হালিমাতুস সাদিয়া দুর্বল বাহন নিয়ে মক্কার মধ্যে ঢুইকা পড়ছে। দেখে তার বান্ধবীরা বাচ্চা নিয়ে চলে যাইতেছে, তো তারা বলতে লাগলেন, আর তো নাই, কি নিবা? একটা মাত্র বাচ্চা আছে যার বাপ নাই, নিয়ে তো কোনো লাভ নাই। হালিমাতুস সাদিয়া বললেন, ঠিক আছে জানগা। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, খালি হাতে যাব, এতিমটারে এক নজর দেখা যায়। আমার নবীর কত রাজত্ব। হালিমাতুস সাদিয়া আমার দয়ার নবীরে দেখার লেগে চলে গেছে। আমার দয়ার নবী তখন ঘুমায়ছিল, নবীর একটা ইয়ামানি চাদর দিয়ে আমার নবীরে ঢাইকা রাখছে। হালিমাতুস সাদিয়া নবীরে দেখতে গিয়া দেখে ঘুমায় রইছে। এক নজর আমার নবীর আনোয়ার চেহারা দেখা হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, চেহারা থেকে আলো বাইরে হইতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া আওয়াজ করে বলতে লাগলেন, সুবহানাল্লাহ, বাচ্চাটা এতিম হলে কি হবে, কিন্তু বড় সুন্দর। কথা কয়া বাইরে আসছে। হালিমাতুস সাদিয়ার সাথে এক দুধের বাচ্চা আছে, সাথে তার স্বামী আছে।
বাইরে স্বামীরে ডাক দিয়া বলে, স্বামী গো, বাচ্চাটাকে তো নিব, কিন্তু বাচ্চাটা এতিম। এতিম হলে কি হবে? বাচ্চাটা দেখতে অনেক সুন্দর, খুব সুন্দর। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া বললেন, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। তুমি এইটাই নিয়ে চলো, হয়তোবা মহান আল্লাহ এর মধ্যে আমাদের লেগে বরকত রাখবে। সুবহানাল্লাহ বলেন না? হয়তোবা এটার মধ্যে বরকত আছে, এইটাই নিয়ে চলো। হালিমাতুস সাদিয়া আবার ভিতরে ঢুকছে। মা মিনারে ডাক দিয়া বলে, বোন রে, বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর তোমার। আমি কত মানুষের বাচ্চা দেখছি, কিন্তু তোমার বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। মা আমিনা ডাক দিয়া বলে, বোন রে, তুমি গ্রামের মানুষ, গ্রামের বাচ্চা দেখছো, আমি তো বড় হয়েছি মদিনার শহরে, আবার বিয়ে হয়েছে মক্কা শহরে। তুমি গ্রামের বাচ্চা দেখছো, আমি শহরের বাচ্চা দেখার মানুষ। আমার সন্তান বলে নয়, আমার বাবার মতো এত সুন্দর একটা বাচ্চা আমি না আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আরে তোমরা মেয়ে মানুষ কয়টা বাচ্চাই বা দেখছো? আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি শাম দেশে সফর করেছি, কত দেশ বিদেশে গিয়েছি, কিন্তু আমার নাতির মতো সুন্দর একটা বাচ্চা আমি আব্দুল মুত্তালিব আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মুফাসসিররা বলেন, ওইখানে যদি জিবরাইল আমিন থাকতেন, জিবরাইল আমিন বলতেন, তোমরা দুনিয়ার মানুষ, তোমরা কই থেকে দেখবা? আমি জিবরাইলও তো দেখিনি। সুবহানাল্লাহ বলেন না? হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিবরাইল বলতেন, আমি জান্নাতের হুর দেখছি, হুর, কিন্তু এটা এত সুন্দর, আমি জান্নাতের মধ্যেও এর চাইতে সুন্দর কিছু দেখি না। মুফাসসিররা বলে, আল্লাহ যদি এবার বলতেন, আল্লাহ বলতেন এমন ভাবে, কই থেকে তোমরা দেখবা? আমি তো বানাইছি এক পিস। সুবহানাল্লাহ বলেন না? আমি তো বানাইছি একটা, তোমরা অন্য জায়গায় কই থেকে দেখবা? মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা তাকে হাবিবুল্লাহ বলে। আমার ভাইয়েরা, মাইশা বলেন, ইউসুফ নবীর চাঁদ মুখ দেখা জুলাইখার বান্ধবীরা আঙ্গুল কেটেছিল। ওই মহিলাগুলা যদি আমার দয়ার নবীরে দেখতো, আমার মায়ার নবীরে দেখতো, আঙ্গুল নয় কলিজা কাইটা ফেলতো। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পয়গম্বর কে হালিমাতুস সাদিয়া নবীজির মার কাছ থেকে বিদায় নিয়ে, দোয়া নিয়ে যখন সোয়ারের উপরে গিয়ে উঠছে, হালিমাতুস সাদিয়ার স্বামী সোয়ারিকে রাস্তা দেখানোর জন্য সোয়ারির সামনে গিয়া বসছে। দুর্বল সোয়ারি বয়ে বসছে, যায় না। হালিমাতুস সাদিয়ার স্বামী নাইমে দাঁড়াইছে। এবার দেখে সোয়ারি যাওয়ার লেগে আবার প্রস্তুত। হালিমাতুস সাদিয়ার স্বামী হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা, তুমি বাচ্চাটাকে নিয়ে সামনে বসো, আমি পিছনে বসি, দেখি যায়নি। হালিমাতুস সাদিয়ার স্বামী পিছনে যখন বসছে, সোয়ারি, দুর্বল সোয়ারি হাজার গুণ শক্তি নিয়ে দৌড় শুরু করছে। সুবহানাল্লাহ।
সোয়ারি বুঝাইলো, ও হালিমা, সরদার নবীরে বাদশাহ নবীরে পিছনে বসাইবার, আমি যাব হবে না, এখন সামনে বসাইছো, দেখো এখন আমি কেমনে হাঁটি। অল্প সময়ের মধ্যে যেই মহিলাগুলো হালিমাতুস সাদিয়ারে রাইখা বাচ্চা নিয়ে চলে গেছে অনেক আগে, অল্প সময়ের মধ্যে তাদেরকে ধরে ফেলছে। দূর থেকে 9 বান্ধবী হালিমাকে ডাক দিয়া বলে, হালিমা রে, সোয়ারি কি পরিবর্তন করছো নাকি, বাহন কি পাল্টাইছো নাকি? হালিমা বলে, না গো, বাহন আগেরটায় আছে, কিন্তু বাহনের উপরে সোয়ার এক বরকতি শিশু নিয়ে পড়ছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়ারির গায়ে শক্তি ফিরাইয়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার স্তনের মধ্যে দুধ অনুভব করতে লাগলাম, মানে এক বাচ্চাই দুধ পায় না, এবার 2 জনরে পান করাইতেছে, কিন্তু কমে না। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বাচ্চা চলে গেছে, ছাগলের উলান ভর্তি দুধ, সব পাত্রগুলা দুধ দিয়া বইরা ফেলছে। হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো মোটা তাজা হয়ে গেছে আমার নবীর বরকতে। তায়েফের নারীরা হালিমাতুস সাদিয়ার আয়া বলতেন, এই তোমার ছাগল কোন মাঠে ঘাস খায়, কোন মাঠে রাখো? হালিমাতুস সাদিয়া বলতেন যে ওই অমুক মাঠে রাখি। ওই মহিলারা, কি রে ভাই, আওয়াজ হয়, কথা বলার পর আবার শব্দ দর্শন হয়ে গেছে। আল্লাহ, পাশের এলাকায় এসে বয়ান করে গেছে না ভাই, ওখানে কিন্তু একটা কথা বলি না মাইকে। আমরা প্রতিদিন কথা বলি, মাইকে যদি এলোমেলো হয় কথা বলতে বসো। একটা মাহফিলের কোনো কিছু দরকার নাই, মাইক বলো হইব, সব ঠিক আছে। আল্লাহ, মহিলারা বলতে নাই, হালিমা তোমার ছাগল এত দুধ দেয়, ঘাস খাওয়া কই? বলতো অমুক মাঠে, অমুক পাহাড়ের, তো তারাও নিয়ে খাওয়াইতো, কিন্তু কাজ হয় না। হালিমাতুস সাদিয়া তখন বলতেন, বোন রে, এগুলো ঘাসের কারামত না, এটাই বরকতওয়ালা শিশুর কারামত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, সেটা হলো আমার নবীর রাজত্ব, সুলতানাত, বাদশাহী মায়ের পেটের মধ্যেও কথা বলে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার নবী 6 বছরের কালে মা হারাইছে। যেই দাদা আমার নবীর এত আদর করতো, দাদাটাও মরে গেছে। আমার নবীর চাচার কাছে থাকতেন, আবু তালেবের বাড়িতে থাকতেন, বড় যত্ন আদর করতেন ভাতিজাকে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব সব সময় ছিল বাবা। আমার পয়গম্বর আসছে দুনিয়াতে সবার পরে, কিন্তু নবী ঘোষণা দিয়েছে জান্নাতে যাব সবার আগে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার ওই দয়ার নবীর উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে, আমার মহান আল্লাহ তার উপরে সাথে সাথে 10টা রহমত আল্লাহ নাজিল করে দেয়। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীর নিয়া চাচা ব্যবসায়িক কাজে সিরিয়ায় গিয়েছে। সিরিয়ায় গিয়ে আমার নবী চাচার কাফেলা জামাত তাবু গাড়ছে। তাবুর মধ্যে আমার নবী সব মুরব্বীদেরকে বসতে দিচ্ছে। এবার নবীজি বসতে পারেন না, নবীজি একটা গাছের গোড়ায় গিয়া বসছে।
একজন পাদ্রী দূর থেকে দেখা কাফিলার সরদারে খুঁজে পায়ে গেছে আবু তালেবকে, ডাক দিয়ে বলে, আবু তালেব জানো এই ছেলেটা কে? আবু তালেব সরল মনে বলে, এটা আমার ভাতিজা, মা নাই বাপ নাই, ব্যবসা শিখানোর জন্য নিয়ে আসছি। পাদ্রী ডাইকা বলে, সবই বুঝলাম, কিন্তু তুমি কি জানো এরে হত্যা করার জন্য, এটাকে মারার জন্য শহরের মধ্যে কত দুশমন দাঁড়ায় রয়েছে? তোমার ভাতিজা তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এটা আখিরি জামানার পয়গম্বর, তাওরাতে পড়ছি। ভাতিজারে যদি বাঁচায় রাখতে চাও তাড়াতাড়ি দেশে ফিরে যাও। আবু তালেব বলে, আমি সামানা মাল দৌলত যা ছিল সব অল্প টাকায় বিক্রি করে ভাতিজারে নিয়ে মক্কায় ফিরে আসছি। আমার দয়ার নবীর সামনে বসায়া এবার আবু তালেব বলতে লাগলেন, বাজান রে, এতদিন পরে একজন পাদ্রী আমাকে বললেন তুমি নাকি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তুমি যে অসাধারণ মানুষ এটা তো তোমার জন্মের পরে টের পাইছি। আর তোমার মায়ের মুখে কত গল্প যে আমি শুনেছি, কত গল্প যে তোমার মার মুখে শুনছি তোমার কথা। আমার রাসূল তার মার কথা শোনার সাথে সাথে আমার দয়ার নবী কেঁদে দিলেন। মার কথা মনে করে নবী কাঁদেন। আমার নবী চাচারে ডাক দিয়া বলে, বাবা আমার মার মুখে আপনি কি শুনছেন, আমি কি শুনতে পারি? আবু তালেব বলে, বাজান রে, তোমার মার মুখে শুনছি তুমি যেদিন দুনিয়াতে আসছো, একটা বাচ্চা দুনিয়াতে আসলে তার নানিতে কুলে নেয়, দাদিতে কুলে নেয়, অথবা কোন আদরের হাত ওই বাচ্চাটা রে কুলে তুলে নেয়। কিন্তু তুমি নাকি দুনিয়াতে আসার সাথে সাথে তুমি নাকি সিজদায় পড়ে গেছো। সুবহানাল্লাহ বলেন না? একটা বাচ্চা দুনিয়াতে আসলে তার গায়ে রক্ত পানি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। কিন্তু বাজান রে, শুনছি তোমারে কে যেন মায়ের পেটের ভিতর থেকে তোমারে ক্লিন করে ওয়াশ করে তারপরে দুনিয়াতে পাঠাইছি। একটা বাচ্চা দুনিয়াতে আসলে তার নার কাটতে হয়, কে যেন এটা কাইটাই দিছে ভিতর থেকে। সুবহানাল্লাহ। আবু তালেব বলে, বাজান রে, শুনছি তুমি যেদিন দুনিয়াতে আসছো সুবে সাদিকের সময়, দিনও নয় রাতও নয়, এমন সময় দুনিয়াতে আসছো। আসার পরে তোমাদের ঘরের ছাদ নাকি ফাঁকা হয়ে গিয়েছিল, কুয়াশা পড়তেছিল, কুয়াশা দিয়ে ঘরটা ভরে গিয়েছিল। গায়েব থেকে কে যেন বলতেছিল, এই বাচ্চাটাকে মায়ের কাছ থেকে একটু আলাদা করে দাও, কারণ তারে এক নজর দেখার লেগা তামাম দুনিয়ার সব কিছু ইন্তজার করতেছে। একটু পরে নাকি তোমার মা তোমারে আবার ফেরত পাইছে। এত কিছু তোমার মার মুখে শুনছি, আমি কি দেখছি শুনবা না? কি দেখছেন চাচা? চাচা ডাক দিয়া বলে, তোমার বাপ নাই, আমি তোমার চাচা, আদর করে ভালোবেসে তোমারে কোলে নিয়ে আমি রাতের বেলায় সন্ধ্যার পরে বাইরে হইছি। বাইরে তোমারে আমি বলছি, বাজান দেখো চাঁদ দেখা যায়। আমি যখন উপরের দিকে তাকাইছি, চাঁদের দিকে যখন তাকাইছি, তাকায় দেখি গো, মনে হইতেছিল চাঁদরা দৌড়ায়া সুইটা তোমার আর আমার উপরে আইসা পড়ে যাইতেছে। আমি ডরে চিৎকার করেছি, এই আমার উপরে চাঁদ পড়ে গেল, আকাশের চাঁদ আমার উপরে পড়ে গেল। আমি কাঁদতেছিলাম, আরবের লোকেরা বাইরে হয়েছে। আবু তালেব কান্দে কেন? মানুষের আওয়াজ শুনে সাহস নিয়ে উপরের দিকে আবার তাকাইছি, তাকায় দেখি না, আকাশের চাঁদ আকাশে আছে। তুমি যে আমার কুলে বৈশা হাত পা গুলো নাড়াচাড়া করতেছো, তোমার হাত পা নাড়াচাড়া করার সাথে সাথে আকাশের চাঁদ তোমার সাথে খেলা করতেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো
সৌরভে দুলছে, রসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবীর সেরা মানব এসেছে। আমিনার কুলে চন্দ্র দুলে, ডালে ডালে পাখিরা সুর তুলেছে। হুজুর এসেছে, নেতা এসেছে, নবী এসেছে, আল্লাহর বন্ধু এসেছে। নারে তাকবীর। ও আমার বাবায়েরা, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু কইছে, আর মাথাটা বাইর করে রাখবেন, এই একটু বাড়াই দেন তো ভাই, এই বক্সটা আমার দিকে দেন করে, এই তোমরা ঘুরে দাও তো, বক্সটা আমার দিকে দাও, আমার দিকে দাও বক্সটা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা ঘুরে দাও, এটা ঘুরে দাও, হালকা ঘুরে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তুমি এদিকে আসো, আইসা বক্সে সাউন্ড হাসা কমায় দাও। গানে সাউন্ড দেয়া পারে ঠিক মতো, গানের সেটআপটা ঠিক মতো দেয়া পারে। ওয়াজ আইলে আগে বুড়াই কিলমিতে কামড়া। গান দিবেন দেখবেন ওই মেন রাস্তা থেকে স্পষ্ট বয়াতের গান শোনা যাবে। ওয়াজ দিবেন, এরা খালি মুসলামসলি করবে। বিকাল থেকে মাইকটা চলতেছে, ওরা ওয়াজ করলে কেমনি? আমার আগে যে ওয়াজ করছিল গাইমে, ওরা ওয়াজ করলে গামবো কেন এই শীতের ভিতরে? আমার ভাইরা, আমি আর সামান্য একটু কথা বলবো, তারপর মোনাজাত হয়ে যাবে। প্রিয় ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী। হযরত জাবের 14 তারিখের চাঁদ আকাশের জল জল করতেছে, ঘর থেকে বাইরে হইছে, মসজিদে যাওয়ার নেই, মসজিদে যাওয়ার জন্য বাইরে হইছে। এখন যেমনি আছে এমনি থাকে, মসজিদে বাইরে হইছে যাওয়ার লিগে। তো দূর থেকে মসজিদের দিকে তাকাইছে, তাকায়া দেখে যে মনে হইতেছে আকাশের চাঁদরা মসজিদের সামনে পয়লা জ্বলতেছে। হযরত জাবের চিৎকার করে উঠেছে, আরবের লোকেরা গো, মনে হইতেছে আকাশের চাঁদ জমিনে পয়লা গেছে। আরবের লোকেরা বাইরে আইছে। হযরত জাবের তাকায় দেখেন না, আকাশের চাঁদ আকাশে আছে, জমিনে যে চাঁদ দাঁড়ায় রয়েছে ওইটা আমার মদিনার মুরু দুলাল নবী। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের আকাশের চাঁদকে ডাক দিয়া বলে, আকাশের চাঁদ রে, দুনিয়ার মানুষ তোর প্রশংসা করে, তোরে সুন্দর বলে, কিন্তু আমার দয়াল নবীর লগে তোর কোনো তুলনাই চলে না। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আরবের কোন কুমারী নারী, পর্দানিশিনী নারীর চোখের মধ্যেও এত লাজুকতা ছিল না যা ছিল আমার দয়াল নবীর চোখ দুইটার মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ওই নবী, আমার পয়গম্বর ওই পয়গম্বর। আমার নবী মানুষের সাথে সবচেয়ে উত্তম আচরণকারী ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীরে কেউ গালমন্দ করে, আমার দয়াল নবীর কেউ মারতে চায়, আমার নবীর রাস্তা কেউ আটকায়া ধরে, আমার নবী তার উপরেও চড়াও হন না, আক্রমণ করেন না। উল্টা আল্লাহর কুরআন বলে নবী তার জন্য হিদায়াতের দোয়া করে। হিদায়াতের দোয়া আল্লাহর নবী তার জন্য করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। শেখ জুলফিকার আলী নকশবন্দি
তার খুতবাতে জুলফিকার মধ্যে তিনি এক ওয়াকিয়া মওজুদ রাখছেন। উম্মে জামিল নামে এক দুষ্ট নারী ছিল, আমার নবীর নানাভাবে কষ্ট দিত। আমার নবী রাস্তার মধ্যে কাটা দিত, আমার নবীর উপরে ময়লা পানি ছুঁড়ে মারত, আবর্জনা ছুঁড়ে মারত, ধৈর্যের পাহাড়। আমার নবী দেখাও কিছু বলতেন না। আমার পয়গম্বর একদিন ওই রাস্তা দিয়ে আবার যাইতেছে, আজকের উম্মে জামিলকে দেখা যায় না। আমার দয়ার নবী রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ওই মহিলা কই? রাস্তার লোকেরা জবাব দিলেন, দয়ার নবী, আমরা শুনেছি ওই মহিলার জ্বর আসছে, অসুস্থ, এজন্য হয়তো আসতে পারে নাই। ওই মহিলা ছিল বিধবা, স্বামী নাই, একটা মাত্র মেয়ে বাচ্চা, অসুস্থ মায়ের খেদমতে মেয়ে নিয়োজিত। এমন সময় গো কে যেন ঘরের বাইরে থেকে কলিং বেল টিপ দিয়েছে, দরজার মধ্যে নক করছে। অসুস্থ মহিলা তার কন্যাকে ডাক দিয়া বলে, মারে দেখ না দরজার বাহিরে কে আসলো। মেয়েটা দরজা ওপেন করে দেখে আল্লাহর বন্ধু দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। একা না তার পিছনে এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছে। মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কাছে এসে বলে, মারে সর্বনাশ রে মা, আব্দুল্লাহর বেটায় বসছে, আজকে তোমারেও মায়ের দিবে মা, আমারেও মারবে, কারণ তুমি আব্দুল্লাহর বেটারে যে কষ্ট দিয়েছো। মহিলার শরীরে এমনি জ্বর, আরো নবীর আগমন শুনে মহিলা কাঁপতেছে। একটু পরে মহিলা ডাক দিয়া বলে, মারে যা আব্দুল্লাহর বেটারে ভিতরে আসতে বল, আমি তার কাছে মাপ চাবো, দেখি সে আমারে মাফ করেনি। মেয়েটা দরজার সামনে গিয়ে আমার দয়ার নবীকে ওয়েলকাম করলেন। এখান থেকে একটা সবক নিব বাবা, কারো বাড়িতে ঢুকতে গেলে, কারো বেডরুমে প্রবেশ করতে গেলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি দিলে ঢোকা যাবে, অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢোকা জায়েজ নাই, কারো রুমে ঢোকা জায়েজ নাই। ইসলামে শিখাতা হয় কারো বাড়িতে ঢুকতে গেলে অনুমতির জরুরত। আল্লাহর দোস্ত অনুমতি পাইলেন, ঘরের মধ্যে নবী তশরিফ আনলেন। মহিলা শিওরের কাছে গিয়ে আমার দয়ার নবী বৈশা গেলেন। মহিলায় আমার নবীর জিজ্ঞেস, আব্দুল্লাহর বেটা হঠাৎ আমার বাড়িতে কে মনে কইরা? আমার নবী আদরের কণ্ঠে বলে, মারে রাস্তার লোকদের কাছে শুনলাম আপনার নাকি জ্বর আসছে, এজন্য আমি আব্দুল্লাহর ছেলে আপনারে এক নজর দেখার লিগা আপনার বাড়িতে আসছি। মহিলা আমার নবীর চেহারার দিকে তাকায় বলে, মনে মনে এই লোক বলে কি, যারা আমি এত কষ্ট দিছি, এ আমারে মারতে আসে নাই, অসুস্থতার খবর শুনে দেখতে আসছে। এ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এ তো নিঃসন্দেহে আল্লাহর নবী। নবীরে ডাক দিয়া বলে, বাজান রে আমার ভুল হয়ে গেছে, পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুমামা কুয়া থেকে পানি উঠায়া নিজের বদনটাকে পাক ও পবিত্র বানায়া আবার দৌড়ায়া মসজিদের সামনে গিয়া আওয়াজ করে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী তাবাসসুম মুস্কি হেসে দিলেন। সুমামার চেহারাটার দিকে আমার দয়ার নবী তাকায় রইল। সুমামা কাঁদতে আছে আর বলতেছে, নবী গো, একটু আগে আপনাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার দিল সাক্ষী দেয়, এখন আমি সুমামা, আমি আমার মায়ের চাইতে এখন আপনাকে আমি বেশি ভালোবাসি। নবী গো, আমি আমার আব্বার চাইতে এখন আপনাকে বেশি ভালোবাসি। শুধু কি তাই গো নবী, আমি সুমামার জীবনের চাইতে আপনাকে এখন আমি বেশি ভালোবাসি। সুমামা ডাক দিয়া বলে, নবী গো, ইসলাম ধর্ম আমার কাছে বড় অপছন্দের ধর্ম ছিল, এখন আমার কাছে প্রিয়। 3 নাম্বার গো নবী, এই মদিনার অলিগলি, এই মদিনার শহর,
আমি একদম পছন্দ করতাম না নবী, কিন্তু আল্লাহর জাত ও জালালের কসম নবী, এখন এই মদিনার শহর, এই মদিনার অলিগলি, আমি সুমামার কাছে পৃথিবীর সব শহর থেকে প্রিয়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভোলা যাবে? যাবে ভোলা? নবী সুমারে বুকের মধ্যে নিয়ে আমার দয়ার নবী তার জান্নাতের খবর দিল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী কাফেরের সাথেও সুন্দর ব্যবহারকারী ছিল। জুড়ে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, শেষ করব, খেয়াল করুন, আমার পয়গম্বর যতদিন নাম ছিল মুহাম্মদ, কোন শত্রু ছিল না। যেই দিন এই নামের সাথে সংযুক্ত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আপন চাচা আবু লাহাব পাথর নিয়ে দাঁড়িয়েছে আমার দয়ার নবীরে মারার লিগে। আমার নবী যখন দেখছে চাচা পাথর নিয়েছে আমারে মারতে, নবীর ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার নবীর ভিতরটা চাচার এই অবস্থা দেখে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আবু জাহল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবগুলো জোট বেঁধেছে কিভাবে আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করা যায়। বাবা, কাফেরেরা সবা করে আরবে, বুত পূজা আর না চলিবে এভাবে। হাইরে মুহাম্মদ যদি না আসিত এভাবে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে করো তারে দেশান্তর, কেহ বলে রাখো তারে হাজতঘর। আবু জাহল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবগুলো জোট বেঁধেছে কিভাবে আব্দুল্লাহর বেটারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। ও আমার বাবায়েরা, এই সোনার বাংলাদেশে যে দেশের মাটির নিচে শাহজালাল ইয়ামানি ঘুমায় রয়েছে, যে দেশের মাটির নিচে লাখো বুজুর্গ আল্লাহ ওয়ালারা ঘুমায় রয়েছে, যে জমিনের উপরে আজও তাহাজ্জুদ গুজারের সংখ্যাই বেশি, এই সোনার দেশটাকে নর্তক বানানোর জন্য, জাহান্নাম বানানোর জন্য একটা চক্র এমন ভাবে কাজ করতেছে, দিন ইসলামকে দাফন করার জন্য দিন রাত মেহনত করতেছে। কথা বলেন ঠিক কি না? দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, ওয়াজ মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতেছে। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? দাড়ি টুপি দেখলেই তাদের শরীর চুলকায়, টুপিওয়ালারা সংসদে যাইবার চাইলেই তাদের কলিজা পইরা যায়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তারা চায় যে টেন্ডারবাজ সংসদে চলে যাক, চাঁদাবাজ সংসদে চলে যাক। ওরা জানে এই আল্লাহওয়ালারা যদি সংসদে যায় তাহলে সংসদে আর গান গাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? নেতা নির্বাচন করতে আর ভুল করা যাবে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? নেতা নির্বাচন করব তাকে যে সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলে। রাজি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সহি বুঝদান করুক, আমিন বলেন সবাই। আরবের সংসদে মিটিং কল ডাকছে, আব্দুল্লাহর বেটারে কিভাবে থামানো যায়, কিভাবে কি করা যায়। সব গোত্রের লিডাররা সংসদে বসছে, দারোয়ান একটা দাঁড় করাই দিচ্ছে সংসদের গেটে। আব্দুল্লাহর বেটারে নিয়ে ষড়যন্ত্র হবে, ভিতরে কোনো বহিরাগত কোনো মানুষ যেন না ঢুকতে পারে, যদি ঢুকে তোর চাকরি যাবো না। দারোয়ান রে কইছে।
সংসদে মিটিংয়ে আবু জাহেল আরবের লোকদেরকে বলতেছে কি করবা, কি করা যায়? কেউ বলে এরা বিদেশে পাঠায় দেন, কেউ বলে না এরা জেলখানার মধ্যে বইরা রাখেন। আবু জাহেল কথা কয় না। ঠিক এমন সময় ওই সংসদের গেটের সামনে পুরা লেবাস দইরা একজন আইসা দারোয়ান রে কয়, দারোয়ান গেট খুইলা দে, ভিতরে যাব। দারোয়ান কয় না, কেউ ভিতরে ঢুকলে আমার চাকরি যাইবো গা। ওই বুড়া বলে তুই যদি আমারে ঢুকতে না দেস উল্টা তোর তো চাকরি যাইবো গা। তুই জানোস আমি কে? কে তুমি? আমি আবু জাহেলের দলের লোক। তাড়াতাড়ি দরজা খুলে কয় স্যার প্লিজ ভিতরে আহেন। স্যাররে ভিতরে নিছে। স্যারে গিয়া শুনে যে নেতারা কয়, কেউ কয় বিদেশে পাঠাইতে, কেউ কয় জেলে পড়তে। দূর থেকে ওই বুড়া বলে, এই বাতিজা আবু জাহেল, আমার একটা কথা আছে, শুনবা না? আবু জাহেলকে ধর্মিয়া, তুমি বুড়া মানুষ, তুমি কি খেয়াল দিবা? তুমি আবার কি কথা কইবে? আবু জাহেল তো বেয়াদব, মুরব্বীদেরকে সম্মান করতে পারে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এই বেয়াদব বলে যে তুমি মেয়ে বুড়া মানুষ, তুমি কি খেয়াল দিবা? বুড়া কি কয় জানেন? বুড়া কয়, তুই আমারে বুড়া বইলে অবহেলা করিস না। পুরান চাউল বাতে বারে। পুরান চাল কি এবারে? বাতে বারে। আচ্ছা বলেন তো কি বলবেন? বলে তোর দোস্তরা কয় আরে বিদেশে পাঠাইতে। আরে তুই এদেরকে বুদ্ধিজীবী নাম দিয়েছিস। আরে বিদেশে পাঠাইলে তো ঝামেলা আরো বাড়বো, কমবো না। বিদেশে পাঠাইলে তোর ঝামেলা কমবে না, বাইরে যাবে। কারণ আব্দুল্লাহর বেটা মক্কায় যা করে ও বিদেশে গেলে ওই কাজই করবে। কারণ খাসলত যায় না মরলে, ইজ্জত যায় না ধুইলে, আর শিকার বন্ধ যায় না আতর মিশাইলে। কথা বল নাকি আপনারা? মুখটা বেজার করে রয়েছেন কে? কথা ঠিক কি না আমার হয় না? যে মিনের কান দিতে চুরি করে ও ঢাকা গেলেও চুরি করে, ও বিদেশ গেলেও চুরি করে। আর যে এই গ্রামে বসে আল্লাহর কোরআন শুনে, কোরআন পড়ে, নামাজ পড়ে, ও বিদেশে গেলেও কাজের ফাঁকে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কি না আমার ভাই? বুড়াটা ডাক দিয়া বলে, ভাতিজারে, তোর বন্ধুরা বলে আব্দুল্লাহর বেটারে জেলখানার মধ্যে ভর্তি, ওরা জানে না আব্দুল্লাহর বেটা বাইরে যা করে ও জেলখানার মধ্যে ঢুকলেও ওই কামই করবে। যে যেটা করে সে যেখানেই যায় ওইখানে গিয়ে ওই কাজই করে। আমি ময়মনসিংহ গেছি ওয়াজ করবার লিগা, দেখি আমার সামনে নাক বরাবর এক পাগড়িওয়ালা বই রয়েছে। ওয়াজ শেষে মোনাজাত শেষে যখন মুসাফা করতে আইছে আমার লাগে, তাই আমি বললাম ভাই কোন মাদ্রাসায় আছেন? হাইসা দেখো হুজুর আমি তো হুজুর না। আমি কিন্তু এত সুন্দর পরিবর্তন কেমনি? কারে বাস গাড়ি চালাইতে গিয়া মানুষ মারছিলাম, পুলিশের ধরে জেলখানায় নিয়ে গেছে। জেলখানায় গিয়া দেখি খালি হুজুর আর হুজুর। আপনাদের মনে আছে শেখ হাসিনা সরকারি দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে জেলখানার মধ্যে ভরেছিল? মনে আছে? ওই সময়ের কথা। সে বলে ভিতরে গিয়া দেখি খালি হুজুর আর হুজুর। হুজুরদের কাছে ৩-৪ মাস থাইকা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তার মোল্লারা বাইরে যা করে জেলখানার মধ্যে ওই কামই করে। আওয়াজ করে বলেন ঠিক কি না আমার ভাইরা? ওই বুড়া ডাক দিয়ে বলে, ভাতিজারে, এরা যদি বিদেশে পাঠায় দাও ঝামেলা খতম হবে না, ঝামেলা বাইরে যাবে। আপনাদের কি মনে আছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে এদেশে থাকতে দেয় নাই, মালয়েশিয়া নিয়ে বসায় রাখছে। আমি জানতে চাই মালয়েশিয়া বৈশাও তার দিনের কাজ কি বন্ধ ছিল? কথা বল না কে? বাংলাদেশে ওয়াজ করছে বৈশা বৈশা, মালয়েশিয়া গিয়ে বৈশা বৈশা ওয়াজ করছে, কারণ তার কামই এইটা, দাওয়াতের কাজ করা। কথা বলেন ঠিক কি না? বুড়া বলে বিদেশে পাঠাইলেও ঝামেলা, জেলখানার ভিতরে বললেও ঝামেলা। তুই আমার খেয়াল ল, এরে মাইরা কাইটা টুকরা টুকরা কইরা পাহাড়ে পাহাড়ে ছিটাইয়া দে, যেন ওর অনুসারীরা খুঁজা না পায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল নিজের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায়, কয় চাচা তোমার খেয়ালের লগে আমার খেয়ালের লগে এত সুন্দর মিলে গেল গা, তুমি কেঠা, তোমার তো আমি মক্কায় কোনোদিন দেখি নাই। ওই বইরা হাসে দেয়, কয় কি কেন আমার চিনিস না? আমি লতিফ কাজ্জাবের বাইরা, আমি টাকলা মোরাদের বাইরা, মিস্টার শয়তান। কে 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 কে? আরে কি করিলি লতিফ কাজ্জাব, আমার নবীকে ডাকাত বলিয়া, তওবা না করিলে তোমরা আল্লাহর জান্নাত পাইবা না, ঠিক না? এই কথাতে রাজি হলো সকলে। আলী নবীর বাড়ি ছিল সেই রাতে, গভীর রজনীতে আবু জাহেল উতবা সাইবা
ওলীদ ইবনে মুগীরা সবগুলো জুট করে আমার দয়ার নবীকে মারার লিগা আমার নবীর গড়টাকে ঘেরাও করেছে। দুশমনরা আমার নবীরে মারতে চায়, আমার নবীরে বাঁচাইতে চায় কি? सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है, गुम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है, गुम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। সারা দুনিয়া আলাদা হয়ে যাক না, যদি আমার আল্লাহ আমার সাথে থাকে কোনো চিন্তা আছে? আছে কোনো চিন্তা? নবীরে মারার লিগা তরবারি নিয়ে দাঁড়াইছে। জিবরাইল আসিয়া বলেন নবী মোর হিজরত করিতে হবে হুকুম আল্লাহর। আমার নবীর কানে এসে বলেন নবী গো আর থাকা যাবে না, দেখেন জালেমরা আপনার ঘরটা ঘেরাও করেছে, ওরা আপনারে মারতে চায়, কিন্তু আপনার দয়াময় আল্লাহ আপনারে বাঁচাইতে চায়। জানগা আপনি মদিনায় চলে যান, হিজরত করতে আল্লাহ নির্দেশ করেছে। লম্বা কথা বাবা, নবীর চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। নবী বলে জিবরাইল রে আমি কোন দিক দিয়া বের হব? যে দিক দিয়া বের হব ওরা তো আমারে দইরা ফেলবে। জিবরাইল বুদ্ধি শিখায় দেয় নবী এক মুষ্ট বালু হাতে লনার সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়া ফু দিয়া সামনের দিকে ছুঁড়ে মারুন, কাফেরদের চোখে চোখে চলে যাবে, আপনি সহি সালামতে বের হয়ে যাবে। লম্বা কথা, আমার নবী বের হয়ে সোজা আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন ইয়া আবু বকরিন। সঙ্গে সঙ্গে দরজা ওপেন করে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে লয়া আমার দয়ার নবী গারে সরে সেই পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দগ্ধ হয়। নবী বললেন আবু বকর আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়েরই গুহাতে, গর্ত একটা পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র ছিল দেখিলেন, দেখে সিদ্দিকে মনে মনে ভাবিলেন, জামাসিরে ছিদ্র বন্ধ করিলেন, একটা ছিদ্র বাকি আছে দেখিলেন। আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীরে নিয়া গারে সুরে সেই পাহাড়ের দিকে রওনা করেছে। কিন্তু আবু বকর আমার একবার আমার দয়াল নবীর ডান দিক দিয়ে দৌড়া, আবার আবু বকর বাম পাশে চলে আসে, আবু বকর সিদ্দিক আবার পিছনে চলে যায়, আবার সামনের দিকে হাঁটে। আমার নবী কাঁপা কাঁপা কণ্ঠে বলে আবু বকর ও আমার বন্ধু এমন কেন করতেছেন? এক পাশ দিয়ে কি হাঁটা যায় না? আবু বকর কান্দে আর বলে নবী গো আমি যখন ডান পাশ দিয়ে হাঁটি আমার ডর লাগে, না জানি দুশমনরা আমার পয়গম্বরকে বাম পাশ থেকে আক্রমণ করবে, এ কারণে দৌড়ায়া বাম পাশে চলে আসি। ওগো নবীজি আমি যখন বাম পাশ দিয়ে হাঁটি আমার ডর লাগে, না জানি বেঈমানরা পিছন দিক থেকে আক্রমণ করবে, এজন্য পিছনে চলে আসি। একই কারণে নবী আমি সামনে চলে যাই। দয়ার নবী আমি থাকতে আপনার গায়ে যদি কাফেররা আঘাত করে, ময়দানে মাহশরে আমার আল্লাহ যদি জিগায় আবু বকর রে তুই থাকতে আমার দোস্তুরে ওরা কেমনে মারলো, আমি আবু বকর আমার মাওলার সামনে চেহারা দেখাতে পারবো না। আল্লাহর নবী গাড়ি শুনেছে পাহাড়ের পাদদেশে চলে গেল। সকাল হয়ে যাবে, দুশমনরা ধরে ফেলবে, নিরাপদ একটা জায়গা দরকার, পরিচিত সেই গুহা। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে ওইখানে উঠবে। আল্লাহর রাসূল বলে এত উপরে উঠবো আমি বড় ক্লান্ত, আমার ভিতরটা খুব দুর্বল হয়ে গিয়েছে, এত উপরে কিভাবে উঠবো? আবু বকর সিদ্দিক আশিকের রাসূল ডাক দিয়ে বলে নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না, সোয়ারি রেডি আছে। আমার দয়ার নবীরে লয়া পাহাড়ের পাথরগুলো দূরে দূরে, এখন তো সিঁড়ি আছে, ওই সময় তো সিঁড়ি ছিল না, পাহাড়ের পাথরগুলো দূরে দূরে আমার পয়গম্বর গুহার মুখ পর্যন্ত আবু বকরকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছে। আমার নবীর আগে ঢুকাই নাই, আবু বকর নিজের জীবনের রিস্ক নিয়া গুহার মধ্যে ঢুইকা গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা, মাথার পাগড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ কইরা, এবার আমার নবীরে বাইরে আইসা রাহবারি কইরা ইস্তেকবাল কইরা নবীরে ভিতরে নিয়ে গেছে। নিয়ে বলে নবী গো আর টেনশন নাই, আর চিন্তা নাই, আপনি এখন একটু আরাম করুন। এক পুরুতে নবী পাককে শোয়াইলো,
আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিল। সর্প একটা ছিল সে থাই লুকায়া, সিদ্দিকেরও পায়ে দিল ডুংসিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীরে পরাণ বইরা দেখতেছে। বাবা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধার্ত মানুষের পেটটা ভইরা যায়। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মায়া করে আমার নবীর চেহারাটা দেখতেছে। এদিকে সাপে কামড় দিয়েছে, আবু বকরের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। নবীর চেহারার দিকে তো তাকায় রইছে, চোখের পানিগুলো আমার দয়ার নবীর চেহারার উপরে গিয়া পড়ছে। নবী চোখ মেলে তাকায় বলে, আবু বকর কান্দেন কেন, কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর সিদ্দিক বাচ্চাদের মতো কেঁদে দিয়া বলে, নবী গো, কেন বাড়ির কথা মনে করে কাঁদবো? আমি আবু বকর তো আমার দয়াল নবীরা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী দেখেন আবু বকরকে সাপে কামড় দিয়েছে। আমার নবী মুখের লালা বের করে আবু বকরের ক্ষত জায়গায় লাগায় দিল। সিরাতের কিতাবে আছে, লাগাইতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ আবু বকরকে সুস্থ বানাইতে দেরি করেন নাই। জ্ঞান করবেন না বাবা, আমার নবীর থুতুর মধ্যেও মুজিজা, হাতের মধ্যেও মুজিজা। এক পেয়ালা দুধের মধ্যে আমার নবী হাত চুবায় দিয়েছে। শত শত সাহাবী এক পেয়ালা দুধ পান করে, কিন্তু কুমাইতে পারে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মুহাম্মাদের প্রেম সাল্লাল্লাহু, আমার মুহাম্মাদের প্রেম হৃদয়ে জাগে। হইতো যদি জন্ম আমার মক্কাতে, প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে। আমার মুহাম্মাদের প্রেম হৃদয়ে জাগে। সর্প এসে কেন্দে বলেন, নবী মোর সর্প আমি ঈসা নবীর জমানার। শুনেছিলাম একদিন তাহার মুখেতে, মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। সাহাবাইছে আমার দয়াল নবীর লগে কথা কইতেছে। সাহাবাইছে কান্দার বলেন, নবী গো, 100 বছর আগে তাওরাতের আলেমের মুখে শুনেছি আপনি দুনিয়াতে আসবেন, জালেমরা আপনারে মক্কায় থাকতে দিবে না, হিজরত করবেন মদিনাতে, যাওয়ার পথে গুহার মধ্যে আপনি একটু আরাম করবেন। খবরটা শুই না, আমি খায়া না খায় গুহার মধ্যেই থাকি নবী। কত রাস্তা বানায় রাখছি গো নবী, কিন্তু আবু বকর সব রাস্তা বন্ধ করে দিয়েছে, একটা বন্ধ করতে পারে নাই। কতবার মাথার দ্বারা ধাক্কা দিলাম, সরাই না, আমি টেনশনে পড়ে গেছি। আমি খায়া না খায়া গুহার মধ্যে আমার নবীরে দেখার লিয়ে বয়ে থাকি। আমার নবী যদি চলে যায়, আমার 100 বছরের মেহনত মাটি হয়ে যাবে। এজন্য কামড় দিয়েছি গো নবী, মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। ও আমার বাবায়েরা, ঘটনা বলার মাকসাদ বোঝাইতে চাই, আমার নবীরে সাপে চিনল, ওই নবীরে আমাদের কেউ চিনার দরকার আছে না? আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী সাপেরও নবী, আমার নবী গাছেরও নবী, মোরা গাছেরও নবী। বুখারী শরীফে আছে, নবীজি মসজিদে নববীতে একজন আশিক আয়েশা বলে, নবী আপনি যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন, ভালো লাগে না, আপনার একটা মেম্বার বানায় দেই নবী, দাও। জুমার আগে মেম্বার চলে আসলো, আমার নবী মসজিদের মধ্যে গিয়ে ঢুকে পড়ছে। সাহাবাই কেরাম কাতারে কাতারে বয়ে রইছে। নবী ঢুইকা দেখে কে যেন কান্দে। কিরে কে কাঁদে? উটের বাচ্চারে হ্যানের মতো, মানুষের বাচ্চাদের মতো কে কাঁদে? নবী খেয়াল করে দেখে গো, খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আইতেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী গাছটার কাছে চলে গেল। আমার নবী গাছের নবী, গাছ কথা বলেন। আমার নবী গাছকে প্রশ্ন করলো, এই কাদস কেন? গাছ নবীর লাগে কথা বলে, নবী গো আপনার বিরহে কান্দি। এতদিন আপনি আমার হেলান দিয়ে খুতবা দিছেন, আজকে মেম্বার আর সেজন্য আমার সরাই দেওয়া হয়েছে, সেজন্য কান্দি। আমার নবী বলেন, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব। খেজুর গাছের কান্না বন্ধ হয় না।
বাচ্চা কান্না করলে মা যেমন তার সন্তানরে বুকের মধ্যে জড়ায় ধরে চুমা দিলে যেমন ওর কান্না বন্ধ হয়ে যায়, বাপ যদি তার কন্যাকে বুকে জড়ায় ধরে চুমা দেয় আদর করে তার কান্না বন্ধ হয়ে যায়। আমার পয়গম্বর খেজুর গাছটাকে মা বাবার মতো বুকের মধ্যে জড়ায় ধরেছে, বলেন সুবহানাল্লাহ। জড়ায় ধরে বলে কান্দিস না, আমি তোরে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। হস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দে বিরহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। নারে তাকবীর। ও আমার বাব্বায়ের, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আলামের জন্য আল্লাহ তাআলা সেই পয়গম্বরকে রহমত করে পাঠাইছে। ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে, বলি আলহামদুলিল্লাহ। আমার বয়ান শেষ। মুসলমানের দায়ী সুন্নাত 10টা। কয়টা? 1 নম্বরে টুপি পরা। কি পরা? টুপি নামাজের ওয়াজের সময় না, এটা মুমিনের ইউনিফর্ম, সব সময় পরবো ইনশাআল্লাহ বলি। 2 নাম্বার সুন্নত তরিকায় চুল রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার মোজগুলো কাইটে কিসি দিয়ে ছোট করে রাখবো। 4 নাম্বার মেসওয়াক করব ইনশাআল্লাহ। মেসওয়াক করলে ব্রেন বাড়ে, মেসওয়াক করলে কণ্ঠ ভালো হয়, মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যায়। সুবহানাল্লাহ বলি না? করবো তো ইনশাআল্লাহ। 5 নম্বরে এক মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ বলি। 6 নম্বরে ঢিলা ঢালা একটা জামা পরবো। 7 নম্বরে হাতে পায়ের নখগুলো কাইটা ছোট রাখবো ইনশাআল্লাহ। 8 নম্বরে 40 দিনের আগেই গুপ্তাঙ্গ পরিষ্কার করব। 9 নম্বরে ঢিলা ব্যবহার করব। 10 নম্বরে কুলুপ ব্যবহার করব। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? মুসলমানের দায়মি ফরজ 2টা। একটা হলো ইমানের হালতে থাকা। কি হালতে থাকা? ইমানের হালতে, মানে মুখে বুকে এক কথা। 1000 টাকা পায়া 500 টাকা পায়া সিদ্ধান্ত পরিবর্তন করুন যাইব না। কথা বলেন ঠিক কি না? বুঝলে বুঝ, কথা না বুঝলে যেন কি। সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে? টাকা পায়া সিদ্ধান্ত পরিবর্তন করলে 5 বছর কষ্ট করতে হইব। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? সাবধান, খুব সাবধান। 2 নাম্বার, নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢাইকা রাখবো ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ বলি। টাকনুর নিচে কাপড় পরলে আপনার নিজের ক্ষতি। অনেক ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। পরবেন আরো? পরেন না। পরবেন বোঝায় বোঝা পরে তাবিজ নিবেন লেগাইবেন হুজুরের কাছে। তাবিজে কিন্তু বউ রাখা যায় না। তাবিজে কি বউ রাখা যায়? কথা বলেন না আপনারা? তাবিজে হুজুর তাবিজ দেন, বউ এলো মেলো। আমি এমন জায়গায় জমা পড়াই, ওইখানে চতুর্দিকে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। এক লোক আসছে আমার কাছে, একটু পানি পড়া, একটু তাবিজ। না তাবিজ তো আমি দেয়া পারি না, পানি পরে দেয়া পারি। পানি পরে দিছি। হুজুর কি পানি পড়া দিবি? কাম হয় না। কি লেগে কি হয়েছে? আরে বউ কথা শুনো, অফিসে থাকি সারাদিন, এই কি করে কাল লাগে, কই যায়। কয়দিন পরে মহিলা এসে আমার কাছে, হুজুর তাবিজ দন যাব না। কইলাম যে কেন? তাবিজ তো আমি দেই না। কই যে আপনার ছাদটা আছে না, ওই যে আপনি এখানে নামাজ পড়ে এলোমেলো। তখন কোরআনের আয়াত মনে পড়ছে, আল্লাহ বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খবিসির খবিসটি মিলে আর কানার মিলে কানি। কথা বলেন না আপনারা? জামায়া তাবিজ নিবেন লেগা হে, বউ তাবিজ নিবেন লেগা হে। আমি আবার শুনছি এই মহিলা খুব ডেঞ্জারাস, পাজি। জামাই যদি এক কথা কয়, মহিলা যে পর্যন্ত চোখ বন্ধ না হয়, রাতে ঘুম না হয়, এই পর্যন্ত চলতে থাকে, মুখ বন্ধ হয় না। মহিলা আছে না কিছু? আপনাদের মা বোনরা তো সব রাবিয়া বস্তি, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। আমি আমার সবারে বদনাম করতেছি। জামাই যদি একটা কয়, মহিলা 1000টা কয়। আছে না নাই? এটা শুনছি মহিলা খুব পাজি, কথা মাটিতে পড়তে দেয় না। আছে না কিছু?
ওই লোক আবার এক হুজুর বাঁচান না, তাবিজ দেন। আমি তাবিজে কি বউ এখন যাবো মিয়া? গায়ে হলুদ করছেন বিয়ের মধ্যে, কত মানুষ আপনার বউরে দেখছেন, তো ঝামেলা লাগবই। পরে হুজুর একটু ধ্যান দয়া করে একটু তাবিজ। আমি তাবিজ না, অন্য কিছু দিমুনি। গেছে গার দেখা করে না। কয়দিন পরে মহিলা এসে হুজুর আপনি কি এর হুজুর, আপনার মানুষ বড় হুজুর কয় কি এর হুজুর, আপনি তাবিজ দেওয়া পারেন না? তা আমি কেউ বই না, তাবিজ তো পারম না, একটা স্পেশাল পানি আছে আমার কাছে, এটা বইরে দেই। আচ্ছা দেন। আমি কইলাম যে আমল করতে হইব। কয় হুজুর যা কইবেন তাই। ফকিররা যদি রুগীরা বলে তোমাকে তোমাকে মানে গোপন কিছু খাওয়ানো লাগবো, ওইটা খাইতেও রাজি। ফকিরে কইছে। তা আমি বললাম বই না, আমার ভাই যখন অফিস থেকে বাদ যাইবো কলিং বেলটা টিপ দিব, এই যে একটা পানি বইরে দিলাম, দরজা খোলার আগে পানিটা মুখে দিয়া মুখখাটা লাগায় তারপরে দরজাটা খুলবেন, খুইলা 10 মিনিট বয়ে থাকবেন, তারপরে গিলতেও পারবেন, পান করতেও পারবেন, নাহলে ফেলে দিবেন, যা পারেন তাই করবেন। এই আমলটা 10 দিন করতে থাকেন। ভাই অফিস থেকে যায় দরজাটা খোলার পরেই আচ্ছা মতো বকে। মহিলার মুখে পানি থাকার কারণে সে কোনো জবাব দিতে পারে না। এই ভাইয়ে 10 দিন আচ্ছা মতো বকছে, কিন্তু জবাব হয় না। একলা মাঠে কি খেলা জমে? এই যে আমাদের সম্মানিত এমপি সাহেব আপনাদের নারায়ণগঞ্জের খেলা হইব, খালি এই কথা কইলে হইব, দোকলা লয়ে খেলতে আসতে হইব। কথা কোন ঠিক কি না? খালি মানে তো কুত্তায় ওগল দিয়ে আবার তো একা বই কে হেরান হয়ে গেছে গা। দেখে বউ কোনো কথা কয় না, এখন বউরে আদর করে, বউরে ঘুরবার লেগে অপডেট দিন ঘুরতে নিয়ে যায়, রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়। বিটি কয়দিন পরে আমার লেগে মিষ্টি নিয়ে আইছে, হুজুর আপনি তো আল্লাহর ওলি। কইলাম কেন? আমার জামাই তো ভালো হয়ে গেছে গা। পর্দার আহলের মাধ্যম বোনদেরকে বলতে চাই, ঘরের শান্তি যদি চাই তাহলে কথা কমাই দিতে হইব। কথা বলেন ঠিক কি না? আমাদের কিন্তু ভালো হইতে হইব, আমাদেরও ভালো হয়ে যেতে হইব। ভালো হইতে পয়সা লাগে না। জামাই ঢাকা থেকে আইবো, এই কাপড় পাল্টায় না, সুন্দর কাপড় পরে না। আমি মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে পরকীয়া থেকে যদি বাঁচাইতে চান তাহলে অবশ্যই নিজেদেরকে পরিপাটি রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? একটা মহিলা কালো হইতে পারে, কিন্তু সুন্দর কাপড় পরলে নিজের একটু পরিপাটি করলে দেখতে ভালো লাগবে, ঠিক কি না? সুন্দর কাজের মহিলার মতো কাপড় পরে থাকে, জামাই আছে বাড়িতে, ঘর গুছায় না, বিছনা চাদর নতুন বিছায় না। ভাই চিন্তা করে কিরে মাদক দিতেই খাইলাম কেন, ঘরের মধ্যে এইটা কি? আল্লাহ সহিবুজ দান করুক, আমিন বলেন সবাই। আমাদেরকে আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। ঘরের বউটা কত ভালো, কিন্তু আরে ভালো লাগে না। আল্লাহ সহিবুজ দান করেন, আমিন বলি, আমিন বলি। উল্টা পাল্টা করবেন গোপনে, ওই যে বিবিও কিন্তু ওইলানি যাবো গা। ভালো থাকবেন, ভালো থাকবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, এই মাহফিলকে কবুল করেন। একটা বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে কিছু আরজ করার চেষ্টা করেছি, সেটা হলো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইছে। নবী আসছে দুনিয়াতে সবার পরে, আমরা আসছি সেই নবীর উম্মত হয়ে সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ইত্তিবা করে আমাদেরকে হায়াত কাটাইবার তৌফিক দান করেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফিতনার জামানায় নবীর সুন্নাতের উপরে কেউ যদি আমল করে, আল্লাহ তারে গলা কাটা শহীদের সওয়াব দান করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।